ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি একজন আশিক রাসূল ছিল। বুখারী শরীফ আজকে আলেমরা চিনে, মুসলিম শরীফ চিনে। বুখারী মুসলিমের আগে একটা কিতাব লেখা হয়েছে মুয়াত্তা ইমাম মালিক। সুবহানাল্লাহ। মুয়াত্তা শরীফ বুখারীর গো আগে, বাবা মনে রাখবেন, মুয়াত্তা শরীফ বুখারী শরীফের আগের কিতাব। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক হাদিস পড়াইতেছে, ভালোবাসা কারে কয় শুনুন। ইমাম মালিক হাদিস পড়াইতেছে, হঠাৎ কইরা একটা বিচ্ছু আইসা তারে কামড় মারছে। বিচ্ছু আইসা কামড় মারার পরে এই বিচ্ছুটা মারাত্মক বিচ্ছু। বিচ্ছুর মধ্যে কয়েক পদ আছে। এই বিচ্ছুর মধ্যে কয়েক পদ, এর মধ্যে একটা পদ আছে সাপের বিষের মতো। বিচ্ছু আইসা তারে কামড় মারছে। কামড় মারার পরে তিনি বিচ্ছু সরায় না, হাদিস হয়ে পড়ায়। দ্বিতীয়বার কামড় মারছে, বিচ্ছুটারে সরায় না, হাদিস হয়ে পড়ায়। তৃতীয়বার কামড় মারছে, বিচ্ছু সরায় না, হাদিস হয়ে পড়ায়। তার ছাত্ররা দেখতেছে, সর্বনাশ, ওস্তাদের তো চেহারা কালো হইয়া যাইতেছে, কিন্তু হাদিস পড়াইতেছে, আমরা তো বেয়াদবি করতে পারতেছি না। ওস্তাদের কি ব্যথা লাগে না? সুবহানাল্লাহ। উস্তাদের কি ব্যথা লাগে না? এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 16 বার কামড় মারছে হাতের মধ্যে বিচ্ছুতে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সুন্দর চেহারা মোবারকের মানুষ। ও বাবা, বাবা রে, সুন্দর চেহারা মোবারকের মানুষ। এই মানুষটার চেহারাটা কালো ছিয়া হয়ে গেছে। চেহারা, হাত পায়ের রং পাল্টিয়ে গিয়েছে, শরীরের রং পাল্টিয়ে গিয়েছে। মনে হয় হুজুরে বাঁচবে না। 16 বার কামড় মারছে, হাদিস পড়ানো বন্ধ করে নাই। হাদিস পড়ানো শেষ হইছে, বিচ্ছুও চলে গেছে। এখন ছাত্ররা কয়, ওস্তাদজি কেমন কি দেখাইলেন বুঝলাম না, আপনার চেহারা মোবারক কালো ছিয়া হয়ে গেছে। আপনার চেহারা মোবারক একবারে কালো রং ধারণ করেছে, অথচ আপনি একজন সুন্দর নুরানি চেহারার মানুষ, আপনি এই কাজটা কেন করলেন? ইমাম মালিক কান্দা শুরু করেছে। ওস্তাদজি, আমরা তো কোনো কটু ভাষা ব্যবহার করি নাই, কটু রকমের কটু বাক্য ব্যবহার করি নাই, শুধু জিগাইছি আপনারে সাপের বিষের মতো বিষ এই বিচ্ছুটার আপনারে 16 বার কামড় মারছে, একটা বারও আপনি বিচ্ছু সরা হাদিসই পড়াইছেন। ইমাম মালিক নবী নবী কইরা হাউ মাউ করে কান্দেছে। আমার বাইরা রে, আমার সুজাপুরের বাইরা, আমার ও নবাবগঞ্জের বান্দুরার বাবা। ইমাম মালিকের ছাত্ররা পায়ে জড়ায় তৈরা কান্দে আর বলে, ওস্তাদজি আমাদের কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা রে, একটা ফতুয়া জিগাই, ফতুয়া দাও। কয় কি? কয় বলো। ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি আমার নূরের নবীর হাদিসের দাম বেশি? বলো 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 বলো। ইমাম মালিকের জীবনের দাম বেশি নাকি আমার নূরের নবী হাদিসে পাকের দাম বেশি? সাহাবীরা কয় নূরের নবী। ছাত্ররা ওস্তাদজি, নবীজির হাদিসের সাথে আপনার জীবনের কোনো তুলনাই হবে না। কয় তাইলে জিগাইলা কেন? আমি ইমাম মালিক চিন্তা করলাম, হাদিস পড়াইতাছি নূরের নবী, আমার জীবনের চেয়ে তো হাদিসের দাম কোনো দিক দিয়ে কম হতে পারে না। আমি নিয়ত করছি, নূরের নবীর হাদিস পড়াইতে পড়াইতে যদি আমারে বিচ্ছুতে কামড়ায় মাইরা পালায়, আমি ইমাম মালিকের জীবন ধন্য হয়ে যাবে। ওগো মায়াত নবী গো, তুমি প্রেম শেখায়া
কোথায় লুকাইলা বলো গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লো আমার সুজাপুরের বাবা রে ও পুরা এই গজলটা আমি কোন দিন লিখছিলাম একটা ঘটনা বলি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা পড়তেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছে আমার নূরের নবী মসজিদে নববীতে ইমামতি করতেছে নবীজির ইন্তেকাল শরীফের পরে ইমামতি করতে ওই কথা কিন্তু মনে রাখেন আবু জাহেলের কোলার কোন জায়গায় গেছিলাম আমি কিন্তু জিগামু বাবা আমি কিন্তু জিগামু মনে থাকবো তো ইনশাআল্লাহ আপনারা কইতে না কই তাহলে ওয়াজারা এটা করতাম না আমার বাইরারে আমার বাবা জিরারে একটু মহব্বত নিয়ে বসি আলী রাদিয়াল্লাহু তাআলা এই জীবনের কথা মনে আলীর কথা একটু মনে হইছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে সুবহানাল্লাহ কোন হিজরতের রাতে নূরের নবী কয় আবু আলী চতুর্পাশে কাফেরেরা দাঁড়িয়ে আছে সকাল হলে আমারে শহীদ করবে রে আলী আমি মদিনায় চলে যাচ্ছি আমার ইয়ামনি চাদর মুবারক মুড়ো দিয়ে তুমি এই খাটের মধ্যে শুয়ে পড়ো আলী চিন্তায় পড়ে গেল সর্বনাশ হায় হায় সকালবেলা যদি তারা আমার নূরের নবীরে না পায় যারে পাবে তারই তো তারা মারবে যেমন গত রাতের ঘটনা এই ঘটনা গত রাতে কারণ বাপ মারে মারতে আইছে না পাইলে ছেলে মেয়েরে মাইরা যায় না কথা বলে মেরা যায় না গতকালকের কিশোরগঞ্জ জেলা নান্দাইলের ঘটনা এখন তো ফেসবুকের জামানা সাথে সাথে ফেসবুকে চলে আসে আমার যদিও ফেসবুক নাই আমার খাদেমদের আছে আজকে সিলেট থেকে মাহফিল কইরা আমি আসছি আজকে সকালে 7টার দিকে আমি বাসায় আসছি বিশ্রাম আজকে আমার তত হয় নাই বিশ্রাম না কইরাই তেমন না করার পরেও আসতে হইছে আইসা দেখলাম এটার অবস্থা খুবই আজকে খারাপ আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা নিয়ে আমার তো সকালবেলা আমার খাদেম সোহাগ লম্বা ছেলেটা ও আমাকে বলল বাজান এই যে দেখেন ফেসবুকের মধ্যে আসছে নান্দাইলে কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহ জেলা নান্দাইল থানায় বাবারে মায়ের জমি সংক্রান্ত ব্যাপারে বাবারে মারে মারতে গেছে বাবারে মায়ের না পাইয়া ছোট্ট শিশু সন্তান তার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া নারী ভুঁড়ি বাইরে করে ফেলাইছে নাউজুবিল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন কিতাবে আছে হাদিসে আছে 70 জন কাফের মতান্তরে 100 জন কাফের নবীজির হুজরা মুবারকের চতুর্পাশে দাঁড়িয়ে আছে চতুর্পাশে দাঁড়িয়ে থাকার পরে নবী কইতাছে আমি মদিনায় চলে যাচ্ছি আমার ইয়ামনি চাদর মুবারক মুড়ো দিয়ে শুয়ে যাও আলী চিন্তায় পড়ে গেল সর্বনাশ এই ওয়াজ কি গত বছর করছি কিনা আমার মনে নাই বলি নাই না আচ্ছা না করলে কারণ কোন জায়গায় কি কই মনে থাকে না তো আলী রাদিয়াল্লাহু তাআলা কয় সর্বনাশ এই খাইতে কালকে সকালে যারে পাবে তারই তোরা শহীদ করবে কোনো সন্দেহ নাই এখন আমি আলী কি করব নবীর কথা শুনবো নাকি জীবনের মায়া করব সুবহানাল্লাহ জীবনের মায়া করলে তো নবীর কথা শোনা যাবে না আর নবীর কথা শুনলে তো জীবনের মায়া করতে পারবো না এখন নিজের অন্তরের নিজে জিগায় আলীর অন্তরে আমার একটু বলে দাও বলে দাও বলে দাও আমি কি জীবনের মায়া করব নাকি নূরের নবীর কথা শুনবো হঠাৎ করে প্রত্যেকের ভিতরে কিন্তু একটা রাডার আছে ঠিক কিনা বাবা প্রত্যেকের ভিতরে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার বস্তু আছে অন্তর আছে ওই বস্তুরে আলী জিগাইছে আমি কি করব বস্তু ভিতর থেকে রায় দিয়ে দিছে খবরদার আলী নবীর কথাই তো আল্লাহর কথা সুবহানাল্লাহ নবীর কথা অমান্য করলে আল্লাহর কথা অমান্য হবে আলী রে ও আলী খবরদার তোমার মতো হাজার হাজার আলীও যদি নবীর কথা শুনতে যায় জীবন দিতে হয় দিয়ে দাও তারপরও নবীর সাথে বেয়াদবি করো না আলী শুয়ে পড়লেন নূরের নবী কয় সামনে আসেন নূরের নবী কয় আলী রে ও আলী
আমি মদিনায় যাচ্ছি, আমার মক্কা শরীফে কিছু দেনা পাওনা আছে রে আলী, এই দেনা পাওনা গুলি পরিশোধ কইরা তুমি মদিনায় আয়া বইরো। আলী লাভ দিয়া দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। আলী লাভ দিয়া দাঁড়ায় গেছে। আমার নূরের নবীকে আলী রে দাঁড়ালে কেন? আলীকে দাঁড়ানোর কাম হয়েছে, কেমনে শুয়া থাকি? আমার নূরের নবী কয় কি কাজ হয়েছে রে আলী? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় কিছু দেনা পাওনা আছে, আপনি জবান মোবারকে বললেন এগুলা পরিশোধ কইরা আলী তুমি মদিনায় আইসো। আমি দাঁড়াইলাম কেন জানেন নে? আমি বুইজা পালাইছি, আমি মরণের খাটে শুইয়া রইছি, ঠিক আছে, আজকে আমার মরণ হবে না। আরে ভাই জোরে কইতে হইব সুবহানাল্লাহ, জোরে কইতে হইব ইয়া রাসূলুল্লাহ। আকীদা, আপনি নবী বলেছেন মদিনায় আইও, আমার বুঝ ফাইনাল হয়ে গেছে, আজকে আমার মরণ হবে না। আমার নবী গায়েবের খবর দেনওয়ালা নবী, সুবহানাল্লাহ বলেন। আজকে আমার মরণ হবে না। আলী কয়, নবী কয় কেমনে বুঝলাম? সুবহানাল্লাহ। আপনি কইছেন মদিনায় আইও, সুবহানাল্লাহ, আমি বুঝা বলাইছি নবী গো, আজরাইলের বাপেরও ক্ষমতা নাই মদিনায় না যাওয়া পর্যন্ত আমার কাছে আসে। ওই আলী স্বপ্নে দেখতেছেন আমার নূরের নবী মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছে, ইমামতি করতেছে। ইমামতি শেষ হইল, সালাম ফিরায়া ফজরের নামাজ পড়তেছে নূরের নবী, সালাম স্বপ্নে দেখতেছে, সালাম ফিরায়া আমার নূরের নবী বৈশা রইছে, মোনাজাত করছে সাহাবীদেরকে নিয়ে। মোনাজাত করার পরে বাবারে বাবারে বাবারে, মোনাজাত করার পরে এক সাহাবী এক পেয়ালা খেজুর নিয়ে আসছে। খেজুর নিয়ে আসার পরে নূরের নবী এক পিস এক পিস এক পিস এক পিস কইরা সবাই রে দিছে। দেওয়ার পরে আলীও একটা ভাগে পাইছে। ওই স্বপ্নের ভিতরে খাইতেছে। স্বপ্ন ভাঙ্গার পরে দেখতেছেন নবীজি যে নামাজ পড়াইছিল, নবীজি যে খেজুর বিলি করছিল, খেজুরের সিলকা ঠোঁটের মধ্যে লাইগা রইছে। আমার ভাইরা, কারণ কেন হবে না? বুখারী মুসলিম শরীফের হাদিস। কেন উম্মতে মুহাম্মাদী নবীরে চিনে না? আমার নূরের নবী বলল, ও দুনিয়ার মানুষ, আমারে যদি কেউ স্বপ্নে দেখো, সত্যই আমারে স্বপ্নে দেখলা, মান রাআল হক, সত্যই আমারে স্বপ্নে দেখলা। কারণ মা ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান আমি নূরের নবীর সূরত ধরতে পারে না। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন নূরের নবী খেজুর বিলি করছে, স্বপ্নে খেজুর খাইছে। খাওয়ার পরে দেখলেন ছোটের মধ্যে খেজুরের সিলকা লাইগা রইছে। এই খেজুরের কথা মনে হয় আর এক খেজুরের কথা মনে হয়েছে, কইতাম নি। ওয়াজ কিন্তু একটু বাইরে যাইতেছে, অসুবিধা নেই তো? মাশাআল্লাহ। আর এক খেজুরের কথা মনে হয়েছে, বন্ধুরে ওখানে কিন্তু যাওয়ান লাগবো। কোন জায়গায় কন্দি? কোন জায়গায় কন্দি? এটা আবু জাহেলের পোলার কয় নম্বর পরীক্ষা শুরু হইব? কয় নম্বর হবে পরীক্ষা? হবে কয়টা? তাহলে মনে রেখেন। আমার ভাইরা, খেজুরের কথা মনে হয়েছে। আর একটা খেজুরের কথা কইলি। হ্যাঁ বাবা, যারা হজে যাবেন, হজে যাওয়ার নিয়ত করছেন, অনেকে যাইতে পারেন। হজে যাওয়ার নিয়ত করলে কি আরবেন, এটা কয়ে দিতেছেন এই খেজুরের কথা। বন্ধুরে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ধর্ম খুঁজতেছে, বহুত ধর্মের লোকের সাথে মিশছে, কোনটাই ভালো লাগে না, সত্য ধর্ম খুঁজতেছে। শেষ পর্যন্ত আমার নূরের নবীর সংবাদ পাইছে। সুবহানাল্লাহ।
সাহাবীদের মধ্যে সালমান ফার্সি সবচেয়ে বড়, বেশি হায়াত পাইছে। সুবহানাল্লাহ বলেন, প্রায় 350 বছর। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, সালমান ফার্সি আসছে আয়েশা নবীরে, খেয়াল করেন, আয়েশা নবীরে একটা জিনিস দিছে। আমার হুজুর যেটা এগুলো গায়েবের খবর দেনওয়ালা, বাস্তব নূরের নবী নিচে নিয়ে কয়, এইটা তো আমি খাই না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি কয়, কেন? নবী রাসূলেরা সদকা খায় না, তুমি তোমার সদকা দিছো। অথচ সালমান ফার্সি কিন্তু বলে না যে আমি কি দিছি। নূরের নবী কয়টা সদকা দিছো, নবী রাসূলেরা সদকা খায় না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি কয়, প্রথম পরীক্ষায় আমি পাস, কারণ হ্যাঁ গীতাবাদী কইরা জানছে যারা নবী হবে তারা সদকা খাইতে পারে না। একটু পরে আবার বুঝাইছে, এখন আবার আর একটা জিনিস দিছে, নবী খাওয়া শুরু করছে। সালমান ফার্সি কয়, নবী গো, নবী গো, নবী গো, আগে দিলাম খাইলেন না, এখন কেন খান? কয় হাদিয়া খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ। আগে দিছিলা সদকা, এখন দিছো তুমি হাদিয়া। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। সুবহানাল্লাহ। সালমান ফার্সি কয়, বুঝা লাইছি, একগাই হেগা মারহাবা কর। আমি বুঝা লাইছি যেহেতু সদকা খায় নাই, হাদিয়া খাইছে, কিতাবে তো আমি এইটাই পড়ছি। পাগল, আর দেরি নাই, কয় আমারে ইমানদার বানান। সুবহানাল্লাহ। ইমানদার বানাইছে। বন্ধুরে, 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 ইমানদার বানানোর পরে এখন মক্কার এক মালিকের কাছে সে বিক্রিত হয়েছিল। এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, নবীর কাছে ইমানদার হইলাম, নবীরে না দেখলে তো ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। মালিকরে যে কইল, মালিক, ওরে মালিক, আমি তো নবীর সাথে প্রেম কইরা পালাইছি, আমারে যদি বিদায় দিতেন, নূরের নবীর খেদমত কইরা কইরা জীবনটারে কাটাইয়া দিতাম। মালিক কয়, তোমারে কিনছি কি আমি 2 পয়সা দিয়া কিনছি, হাজার হাজার টাকা দিয়া তোমারে কিনছি বিদায় করার জন্য নি। তবে যাও একটা কথা কইয়া দেই। কয়, কি কথা? কয়, তুমি আজকে একটা খেজুরের চারা লাগাইবা বা খেজুরের দানা লাগাইবা, ওই খেজুর গাছটা বড় হবে, খেজুর গাছ বড় হইলে খেজুর গাছে কাঁচা খেজুর ধরবে, ওই কাঁচা খেজুরটা যেদিন পেকে যাবে ওই দিন তোমার বিদায় হবে। সালমান ফার্সি কয়, হায় হায়, একটা বেদবি কথা কইলো, একটা খেজুরের চারা লাগাইলে বড় হইতে 27 বছর লাগবে, 27 বছর পরে কাঁচা খেজুর ধরতে পারে, নাও ধরতে পারে, এইটা তো বিদায় না করার একটা কথা। তারপরেও মনের মধ্যে একটা প্রশান্তি আছে, মনে মনে, আমি পারি আর না পারি, নূরের নবীর দরবারে গেলে ফয়সালা হতেই পারে। আমার নূরের নবীর কদম মুবারকে যায় সালমান ফার্সি কান্দে। আমার নূরের নবী কয়, সালমান কান্দো কেন? কয়, নবী গো, মালিকের কাছে আগে তো মানুষ কিনা বেচা হইতো, এটা জানেন তো মনে হয়। সালমানও বিক্রি হয়ে গেছে এক মালিকের কাছে, সারা জীবনের জন্য কাম করবার খাইব। সালমান ফার্সি কয়, নবী গো, আপনার কদম মুবারককে জীবনটা উৎসর্গ করতে চেয়েছিলাম, মালিকের কাছে বললাম, মালিক, ওরে মালিক, আমি নূরের নবীর প্রেমে পাগল হইয়া ঘুরি। পাগল দেওয়ানা হয়ে আমি নবীর প্রেমে পাগল হয়েছি। বলো না, পাগল দেওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়ে। ঠিক নি, ঠিক নি, ঠিক নি। পাগল দেওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়ে।